নোয়াখালীতে টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে ৬ উপজেলার প্রায় ২ লাখ মানুষ। জেলার নিচু এলাকাগুলোতে পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। আশ্রয়কেন্দ্রে উঠেছে বহু মানুষ, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন ও ত্রাণ বিভাগ জানাচ্ছে, দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। টানা বৃষ্টিতে নোয়াখালীর ৬ উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ২,০৩,১০০ মানুষ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং জেলার ৪০টি আশ্রয়কেন্দ্রে ১,৪১৯ জন মানুষ এবং ২৪০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায়। শুধুমাত্র সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০,০০০ পরিবার। বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনবাগে ৩,৮৭০, কবিরহাটে ৩,৬৫০, কোম্পানিগঞ্জে ৩,৫২০, সুবর্ণচরে ৫০০ এবং হাতিয়ায় ৩০০ পরিবার। তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবেলায় গঠন করা হয়েছে ৫১টি মেডিকেল টিম, যার মধ্যে ২৯টি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এদিকে পানির নিচে তলিয়ে আছে শহরের প্রধান সড়কগুলো সহ মাইজদির ডিসি অফিস এলাকা, জিলখানা সড়ক, ৫ রাস্তা মোড় ও পৌরবাজার। মাইজদি হাউজিংয়ের বাসিন্দারা জানান, পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ তীব্র হয়েছে। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পানি নিষ্কাশনের কাজ চলছে এবং পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তায় পানি চলাচলের পথ সচল রাখছেন। পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে আশা করছে প্রশাসন।